হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। তবে এখানে নিয়ে এসেছি আর ডিমের কাপগুলো কিন্তু একটু আলাদাভাবে করছি, যাতে ডিমের ভেতরটা মশলাপাতিগুলো ঢোকে। এই যে কড়াই সরষের তেল, তেলটা গরম হলে ডিমগুলো একে একে ছেড়ে দেবো, দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে ভালো করে ডিমগুলো ভেজে নেবো। তো আজকে পুরো ডিমটা সর্ষে দিয়ে তো ডিম কটা ভেজে নিয়েছি, আর বাকি ডিমগুলো ওই তেলেই দিয়ে আমরা সব কটা ডিম ভালো করে ভেজে তুলে নেবো। ডিম ভালো ভাজা হয়ে গেলো সব, আমি তেলের মধ্যে আর একটু সরষের তেল দিয়ে এবার দেবো ফোড়নের কালো জিরে আর দেবো কটা চিরা কাঁচা, আর দিতে একটা টমেটো কুচি দিয়ে টমেটোটা নরম হওয়ার দিকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবার দেবো সর্ষের পাউডারটা যেটা ভেজে রেখেছিলাম, আর বাকিটা মশলা বাটা দিয়ে একটু জল, পরিমাণ মতো নুন আর হলুদ দেবো, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো একটু মিষ্টি স্বাদের ব্যালেন্সের জন্য, আর একটু এরকম কষিয়ে নেবো, খুব একটা বেশি কষাতে হবে না, যেহেতু এটা সর্ষে গুঁড়ো দেওয়া আছে। তো দেখো মশলা কষানো একটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর জলটা ফুটিয়ে দিয়ে দেবো তারপর ভেজে রাখা ডিমগুলো। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ওপর দিয়ে দিয়ে দেবো কয়েকটা ধনে পাতা, একদম কচি ডগা, একদম মাঝখানে সব মাঝখানে কচি পাতাটা সেই কটা নিয়ে এগুলো কুচাবো, জাস্ট কয়েকটা নিয়ে ছেঁচে দিয়ে দেবো। আর দিয়ে ওপর দিয়ে ওটা কয়েকটা কাঁচা লঙ্কা, আর সবশেষে ওপর দিয়ে কাঁচা সর্ষে তেল দিয়ে নাড়বো, আর সর্ষে দিয়ে আমার গ্যাসের আঁচটা কমিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। 5 মিনিট শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন।